নমস্কার আমার সকল প্রিয় ভাই বোনেদের জানাই। তো আমি কালকে যেটা বলেছিলাম, পোস্ট করেছিলাম যে স্পোকেন শেখানো হবে আমার এই চ্যানেলটাতে, র্যাঙ্ক রুটে, এবং সেটা আমিই শেখাবো, ঠিক আছে? তো আজকে সেই ক্লাসে তোমার প্রথম দিন, এবং আজকে বেসিক কিছু জিনিস শিখবো। বেসিক জিনিস বলতে আজ তোমাদের শুধু এবিসিডিই শেখাবো। দেখো, এবিসিডি আমি জানি তোমরা সকলে জানো, কিন্তু আমি একদম প্রথম থেকে শুরু করব। তো তার জন্য আজকে বেশি কিছু শেখাবো না, মানে বেশি কিছু শেখাবো না বলা ভুল, একদম বেসিকটা শেখাবো। বেসিক তোমাদের সবাইকে জানতে হবে। যদি তোমরা জেনেও থাকো তাহলে একবার রিভাইজ করে নাও, কী আছে। আর তোমরা যদি কেউ সায়েন্স স্ট্রিমে কোনো বিষয় পড়তে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি যে কোনো ক্লাসে সায়েন্স স্ট্রিমের সমস্ত সাবজেক্ট পড়িয়ে দিতে পারবো। তবে হ্যাঁ, একটা মানুষ তো আর সমস্ত সাবজেক্ট পড়াতে পারে না। তো আমি যে আমার ফেভারিট সাবজেক্টটা তোমাদেরকে বলে রাখছি। আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে বায়োলজি। তো বায়োলজি যদি তোমাদের কিছু থাকে, ডাউট থাকে, বা কিছু যদি প্রবলেম হয়, আমাকে মেল করতে পারো অথবা কমেন্টে লিখতে পারো। আর স্পোকেনের ক্ষেত্রে বলি, স্পোকেনের মানে বেসিক আজকে দেখাবো। তো সেখানেও যদি তোমাদের কোনো ডাউট বা কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবে। তো চলো, আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম ক্লাস। যখন ক্লাস যত এগোবে তখন দেখতে পাবে চমক, যে কী কী শেখানো হচ্ছে। তো চলো শুরু করা যাক। আমরা আজকে পড়তে চলেছি বেসিক অফ ইংলিশ, ঠিক আছে? তো প্রথমে দেখো লেটার কি। ইংরেজিতে এ বি সি ডি ইত্যাদি বর্ণকে লেটার বলা হয়। তারপরে দেখো অ্যালফাবেট হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টি যে বর্ণ রয়েছে তাকে অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেটকে বাংলায় কি বলা হয়? বর্ণমালা। তাহলে অ্যালফাবেটকে বাংলায় বলা হয় বর্ণ। আমি জানি এগুলো তোমরা সবাই জানো, কিন্তু ভিডিওটা স্কিপ করো না এইসব দেখে। দেখো, আগে কিন্তু বেসিক শিখতে হবে, তারপরে কিন্তু সব কিছু। আর বেসিক যদি ধরো তুমি এবিসিডি জানো না, তাহলে ইংলিশ কী করে পারবে? আমি জানি তোমরা জানো, কিন্তু তবুও দেখো। তো তারপরে দেখো অ্যালফাবেট হচ্ছে তোমার 3 প্রকার। দুই প্রকার হয় ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েলে তো আমরা সবাই জানি 5টা, এ ই আই ও ইউ। আর এদিকে কনসোনেন্ট, ভাওয়েলের 5টা বাদ দিয়ে যত থাকে বি সি ডি এফ জি ইটিসি, ঠিক আছে, ইত্যাদি। আর এর মধ্যে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। এই ওয়াইকে কিন্তু সেমি ভাওয়েল বলা হয়। আচ্ছা, আর ক্যাপিটাল লেটার স্মল লেটার তো আমরা সকলেই জানি, তবু আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো এরকমভাবে ক্যাপিটাল লেটার চলতে থাকে, আমি বাকিগুলো লিখিনি কারণ আমি জানি তোমরা জানো। আচ্ছা, নেক্সট দেখো ওয়ার্ড কি। ওয়ার্ড হচ্ছে কতকগুলি লেটার, মানে লেটার তো আমরা পড়লাম। লেটার হচ্ছে তোমার এ বি সি ডি ই এফ জি, মানে যত আছে, ঠিক আছে, যে 26টা এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার রয়েছে, সেগুলো পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে, তবে ওই বর্ণ সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলা হয়। যেমন হচ্ছে তোমার দেখো বয়, এখানে কিন্তু বি ও ওয়াই 3টি লেটার বসে বয় মানে ছেলে, একটা ওয়ার্ড তৈরি হচ্ছে। তারপরে এবার দেখো সিলেবেল হচ্ছে সবচেয়ে কম চেষ্টায় উচ্চারিত শব্দাংশকে কিন্তু সিলেবেল বলা হয়। যেমন হচ্ছে দেখো ম্যান, খুব সহজে আমরা উচ্চারণ করতে পারছি, ম্যান ফ্যান, ওকে। তো তারপরে একটা জিনিস দেখো, এলিফ্যান্ট, ওকে। তো এখানে কি হচ্ছে, এই এলিফ্যান্ট, দেখো এলি একটা সিলেবেল আর ফ্যান্ট একটা সিলেবেল, তাহলে দুটি সিলেবেল যুক্ত ওয়ার্ড হচ্ছে এলিফ্যান্ট, বুঝতে পারছো তো? তারপর দেখো ক্লিনলিনেস, তো এখানে দেখো 3টি, ক্লিনলিনেস 3টি সিলেবেল যুক্ত ওয়ার্ড। এবার নেক্সট দেখো সেন্টেন্স হচ্ছে কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে, এটা বসে হবে, আচ্ছা। তো কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে কোনো একটি প্রসঙ্গে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের বাংলা হচ্ছে কি? বাক্য। তাকে আমরা কি বলবো? বাক্য বলবো। যেমন দেখো এক্সাম্পল, এগুলো কিন্তু এক্স লেখা রয়েছে, এগুলো কিন্তু এক্সাম্পল, ঠিক আছে? যেমন দেখো
দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। তো এখানে কোনটা সেন্টেন্স? এখানে কি পড়লাম যে ওয়ার্ড পাশাপাশি বসে একটি প্রসঙ্গ একটি পরিষ্কার অর্থ প্রকাশ করবে। কিন্তু এখানে দেখো দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে তো পরিষ্কার অর্থ প্রকাশ করছে যে পাখিরা আকাশে উড়ছে, কিন্তু দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, কাউ ইজ ফ্লাইং, গরু কি আকাশে উঠতে পারে? উঠতে পারে না। এটা একটা মানে কল্পনা করলেও হাসি লাগবে। তো এটা কিন্তু কোনো সেন্টেন্স নয়, এটা কাটা। দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই এটা কিন্তু ভুল সেন্টেন্স, এটা কিন্তু সেন্টেন্স নয়। দেখো ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসেছে, ঠিক আছে। ভার্বের দিক থেকে ভার্ব পরে শিখবে, ভার্বের দিক থেকে টেন্সের দিক থেকে দেখতে গেলেও সেটাও ঠিক আছে, কিন্তু এটার কোনো অর্থই নেই, বাস্তবের সাথে কোনো মিল নেই। তার জন্য এটা কি, এটা কোনো সেন্টেন্স নয়। কিন্তু আগেরটা দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই এটা একদম অর্থপূর্ণ বাক্য, তার জন্য এটা কিন্তু সেন্টেন্স, মানে এটা কিন্তু অর্থপূর্ণ। আমরা বুঝতে পারছি যে পাখিটা আকাশে উঠছে, যেটা বাস্তবে হয়, ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে সেন্টেন্স। কিন্তু গরু তো আর আকাশে উঠতে পারে না, তো এটা সেন্টেন্স নয়। তারপরে দেখো দ্য বয় ইজ ইটিং রাইস, দ্য বয় ইজ ইটিং রাইস এটা সেন্টেন্স, এটা কারেক্ট। কিন্তু দেখো ইটিং রাইস ইজ দ্য বয়, ইটিং রাইস ভাত খাচ্ছে, ইজ দ্য বয় ছেলে হয়, এটা কিন্তু কোনো রকম কোনো অর্থই প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ এটা মানে ওয়ার্ড বসেছে পাশাপাশি, কিন্তু বাস্তবের সাথে কোনো মানে যেটা মিনিং আসছে সেই মিনিংটা একদম সম্পূর্ণ ভুল, তাই এটা কিন্তু সেন্টেন্স নয়। কিন্তু দ্য বয় ইজ ইটিং রাইস এটা কিন্তু একটা অর্থপূর্ণ করছে, তাই এটা সেন্টেন্স। তো চলো পরবর্তী টপিকে আমরা চলে যাই। এবার দেখো সাবজেক্ট কি? সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কিন্তু সাবজেক্ট বলে। যেমন দেখো হ্যাঁ, যেমন তোমার আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, দ্য বয় ইজ ইটিং রাইস। তো এখানে কি হচ্ছে, ছেলেটি ভাত খাচ্ছে, তাহলে এইটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে বয়, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আর এই ইজ কি? ইজ হচ্ছে ভার্ব। যাই হোক, এইখানে আমি ভার্বের দিকে আমি এখন যাচ্ছি না, আমি এখন সাবজেক্ট পড়ছি, সাবজেক্টের দিকে ফোকাস করো। তো তারপরে দেখো প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। এই যে এখানে কি করছে, ছেলেটি খাচ্ছে, এই খাওয়াটা হচ্ছে এখানে প্রেডিকেট। তো সহজ এক্সাম্পল দিয়ে প্রথমে বুঝি আমরা যে দ্য ডগ ব্রেকস, কুকুররা চিৎকার করছে, দ্য ডগ ব্রেকস। তাহলে এখানে এই যে ডগটা কিন্তু সাবজেক্ট, ঠিক আছে, আর এই ব্রেকস চিৎকার করছে, ব্রেকসটা কিন্তু প্রেডিকেট। তারপরে দেখো দ্য বেবি লাভস, মানে বাচ্চারা হাসছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা কি সাবজেক্ট আর এটা প্রেডিকেট, এগুলো তো তোমরা সকলেই জানো। তো তার জন্য আমি আশা করছি বুঝতে পেরেছো, আর এগুলো নতুন কিছু নয়, একদম অনেক পুরনো জিনিস, ঠিক আছে। তারপরে এবার চলে এসো পার্ট অফ স্পিচ হচ্ছে আমরা যে কথা বলি তাকে স্পিচ বলে, মানে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি সেগুলো হচ্ছে স্পিচ। আর সেই স্পিচের মধ্যে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হয় সেগুলিকে কিন্তু পার্ট বলে। সেগুলিকে এবার এই দুটোকে মানে পার্ট অফ স্পিচ, আমরা যে কথা বলছি সেগুলো হচ্ছে স্পিচ, আর যে ওয়ার্ড ব্যবহার হচ্ছে, ঠিক আছে, ব্যবহৃত ওয়ার্ড মানে আমাদের কথা বলা এবং এই ওয়ার্ড একত্রে নিয়ে হয়
পার্ট অফ স্পিচ, একত্রে হয় পার্ট অফ স্পিচ, ঠিক আছে। তো এই পার্ট অফ স্পিচের আবার ভাগ রয়েছে, আশা করছি তোমরা সবাই জানো, তাও আর একবার দেখে নাও। এটা হচ্ছে 8টি ভাগ রয়েছে। 8 দেখো, নাউন, প্রোনাউন, ভার্ব, নাউন প্রোনাউন ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, ঠিক আছে। তাহলে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আজকে আমি এই এতদূরই রাখছি। নেক্সট দিন পার্ট অফ স্পিচ, এটা পুরোটা না, এই যে 8 প্রকার ভাগ রয়েছে এর পুরোটা ডিটেলসটা আমরা পড়ে নেবো, ঠিক আছে, নেক্সট দিন। তো চলো, আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো তোমরা সকলে কমেন্ট করে জানাবে, আর ধীরে ধীরে দেখতে থাকো, কিন্তু আস্তে আস্তে এটা ধরো বেসিক শেখাচ্ছি, এখানে ভেবে নিও না আবার শুধুমাত্র এইসব শেখাবো বলে বলছি। আমি একদম স্পোকেন, মানে নিজেকে, মানে তোমার ইন্টারভিউ থেকে শুরু করে গ্রুপ ডিসকাশান, সমস্ত রকম সমস্ত কিছু আমি এখানে বলবো। আর কেউ যদি সায়েন্স স্ট্রিমের কোনো সাবজেক্ট পড়তে চাও, কোনো সাবজেক্ট বলতে বিশেষ করে বায়োলজিটা, মানে আমি ফিজিক্স কেমিস্ট্রি যা আছে যে কোনো ক্লাসের পারবো, বোঝাবো। কিন্তু কী বলো তো, একটা মানুষ তো আর সমস্ত কিছু করতে পারে না, আর ওইদিকে আমার নিজস্ব কিছু পড়াশোনা রয়েছে। তো তার জন্য বলছি, শুধুমাত্র যদি কেউ বায়োলজিটা কিছু বুঝতে চাও বা ডাউট থাকে, তাহলে আমাকে মেল করতে পারো অথবা কমেন্ট করতে পারো। আর এদিকে তো ইংলিশটা দেখতে থাকো, কী হয়, ক্লাসটা কেমন হচ্ছে না হচ্ছে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তবে লাইকটা কিন্তু অবশ্যই করবে, কারণ লাইকটা যদি না করো তাহলে পরবর্তী আমি যে কোনো ভিডিও বানানোর জন্য, মানে শ্যুট করবার জন্য আমি এনার্জি পাবো না। তো চলো, আজকের মতো এতটাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।